আসলেই বর্তমান যে সরকার, এই সরকারের একটাই লক্ষ্য যে আগামী প্রজন্মকে সুস্থভাবে গড়ে তোলা। যার জন্য ইতিমধ্যে দেখবেন যে আমাদের নির্বাচনের পূর্বে আমরা বলেছিলাম খেলাধুলাকে আমরা উৎসাহিত করব। ইতিমধ্যে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গত 2 তারিখ দেখেছেন সিলেট থেকে নূতন কুড়ি স্পোর্টস নামক একটি নতুন প্রতিযোগিতা সারা বাংলাদেশে শুরু করেছে। আমি শুনতে পেয়েছি এর অংশ হিসাবে কলাপাড়ার টিমও এখন পটুয়াখালী খেলছে। তো সুতরাং এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। এর লক্ষ্য একটাই, আমাদের নেতৃবৃন্দ বলেছে, আগামী প্রজন্মকে সুস্থ সবল মানুষ হিসেবে গড়ে তোলা। তারা যেন মাদক থেকে দূরে থাকে, এই যে মোবাইলের কথা বলা হয়েছে, এর থেকে দূরে থাকে, যাতে সুস্থ সবলভাবে গড়ে উঠে আগামী দিনে একটি সুস্থ নাগরিক হিসেবে তারা তৈরি হইতে পারে। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমরা ইতিমধ্যে বলেছি যে সারা বাংলাদেশে এই ক্রীড়াকে উৎসাহিত করার জন্য সরকার প্রতি উপজেলায় নূতন করে একটি পদ সৃষ্টি করা হচ্ছে, যে উপজেলা ক্রীড়া কর্মকর্তা। খুব শীঘ্রই এটা বিসিএস এর মাধ্যমে নিয়োগ দেওয়া হবে, যাতে প্রতিটি উপজেলায় একজন ক্রীড়া শিক্ষক থাকে, যারা নানা শিক্ষা প্রতিষ্ঠান এবং ক্রীড়া যে সংগঠন আছে এদের সাথে মিলে এই ক্রীড়াটাকে আরো আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে পারে। সেই ব্যবস্থা খুব শীঘ্রই আমরা ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি। শুধু তাই না, প্রতিটি স্কুল কলেজে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে আপনারা দেখেন ঘোষণা করা হয়েছে যে যেই প্রচলিত যে সাবজেক্টগুলি আছে তার বাইরে একটি করে ক্রীড়া সাবজেক্ট নিতে হবে। সে ফুটবল নেক, সে দাবা নেক, সে ক্যারাম নেক, সে লুডো নেক, অন্য যা নেক, যে কোনো একটা সাবজেক্ট তাকে বাধ্যতামূলক তাকে নিতে হবে। অর্থাৎ এগুলির লক্ষ্য হলো আগামী দিনে একজন সুনাগরিক হিসাবে আমাদের এই প্রজন্মকে গড়ে তোলা। আমি আজকে কথা বেশি বলবো না। এই খেলা কলাপাড়ার মানুষ উপভোগ করুক, যারা আমাদের এই খেলোয়াড় তারা আগে সুন্দর খেলা উপহার দিয়ে দর্শকদেরকে মুগ্ধ করুক। আগামী দিনে কলাপাড়া আরো বেশি এই ধরনের খেলাধুলা আয়োজন হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই জিয়া ফুটবল টুর্নামেন্টের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।